টুলস নিয়ে একটু কথা বলবো। আমি একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, ওই ইন্ডেক্স ফাইলের কোডগুলো এখানে আমি কপি করে দিয়েছি। সাইন আপ পেজটা এখন দেখতে এরকম। আমরা এখানে একটা সাইন আপ ফর্ম তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, তো গতদিন পর্যন্ত আমরা যেটা দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে আমরা স্কিউ দেখেছিলাম, স্কেল দেখেছিলাম, রোটেট দেখেছিলাম, এটা ট্রান্সফর্মের, তাই না? এবং এর উপরে ওই ট্রানজিশন মিলিয়ে আমরা বিভিন্ন ধরনের রুবার ইফেক্ট দেখেছি। বক্স শ্যাডোতে ইফেক্ট কিছু দেখার চেষ্টা করেছে, তাই না? বক্স শ্যাডো দেওয়ার, শ্যাডোইং ইফেক্টগুলো, 3D মোডে নেওয়ার কাজগুলো শিখেছি। তো আজকে আমি ফর্ম নিয়ে কথা বলবো। HTML এর যে ফর্ম, বেসিক লেভেলের HTML এর ফর্ম ট্যাগটা দিয়ে শুরু করব। ফর্মের যে ট্যাগ সেটা দিয়ে। এই ফর্মের মধ্যে ফর্মের এলিমেন্ট বসবে। এলিমেন্ট কি কি হতে পারে? ইনপুট বক্স হতে পারে, তাই না? পাসওয়ার্ড বক্স হতে পারে, ইমেল বক্স, রেডিও বাটন, চেক বক্স আছে না, ড্রপ ডাউন লিস্ট, টেক্সট এরিয়া, এগুলো কি সবই ফর্মের এলিমেন্ট। বাটন, সাবমিট বাটন, রিসেট বাটন, এগুলো সবই কিন্তু ফর্মের এলিমেন্ট। তো আমরা এই ধরনের এলিমেন্টগুলো দেখার চেষ্টা করব আজকে। তো আমি যদি একটা ফর্ম তৈরি করতে চাই, তো এখানে যদি আমি বলি যে আপনারা এখানে এর ভেতরে পাশে লেবেল এবং ইনপুট বক্স, লেবেল এবং ইনপুট বক্স এভাবে কি দেওয়া যাবে না? আমি যদি এখানে একটা র্যাপার নিয়ে নিই, র্যাপারের একটা অংশে লেবেল আর একটা অংশে ইনপুট বক্স দিতে পারি কিন্তু, এবং ওই লেবেলের একটা ক্লাস লিখবো আর ইনপুটের একটা ক্লাস লিখবো। ঠিক আছে, এভাবে ধরে ধরে কিন্তু আগানো যায়। আমি যদি মাঝখানটাতে একটা র্যাপার নেওয়ার চেষ্টা করি, আমি যদি CSS এর মধ্যে গিয়ে, আচ্ছা এটা আপনারাই করতে পারেন, কন্টেন্ট এরিয়াতে আমি এই সাইজের একটা সেল নেব। কন্টেন্ট এরিয়াতে এরকম সাইজের একটা সেল নিচ্ছি। এর ভেতরে লাইক এভাবে লেখা আছে নেম, ইমেল। তার মানে এটা যদি এটা একটা সেল বলি, তার একটা অংশে আছে কি লেভেল আর একটা অংশে আছে ইনপুট, তাই না? তাহলে আমরা যদি ডট ক্লাস লিখি, ডট ক্লাস লিখি যে লাইক এটা একটা বক্স, এটা একটা সেল, লাইক আমি একটা লেভেল নিচ্ছি আর এটা একটা সেল, এর জন্য একটা স্প্যান নিচ্ছি, রাখতে পারি না? একটা লেভেল আর একটা স্প্যান, ওই স্প্যানের মধ্যে হয়তো আমরা ইনপুট বক্স দেই আর যাই নেই, স্প্যান নিতে পারি, প্যারাগ্রাফ নিতে পারি, নিতে পারি না? প্যারাগ্রাফ নিতে পারি, যেটা আমরা পাশাপাশি বসাবো। পারবো না CSS দিয়ে পাশাপাশি বসাতে একটা লেভেল আর একটা প্যারাগ্রাফকে? যখন আমরা বারবার রিপিট করবো, মোটামুটি টেবিলের রোয়ের মতো তৈরি হবে না? আমরা এখানে 5টা লেভেল আর 5টা সেল বানানোর চেষ্টা করি সবাই। এই জায়গাটাতে আমরা সবাই বানিয়ে ফেলি, CSS-টা বুঝেছি, লেআউটের এ ধরনের একটা ব্যাপার। HTML এর যে ট্যাগটা ইউজ করবেন এই পাশে সেটা লেভেল আর এই পাশের জন্য প্যারা ইউজ করতে পারবেন।
ইনপুট বক্স, রেডিও বাটন, চেক বক্স, ড্রপ ডাউন লিস্ট এগুলো আমি রাখবো। সবাই একটু আমরা দেখি, আমরা চেষ্টা করি, হ্যাঁ আমরা প্যাটার্ন ধরার চেষ্টা করি কিভাবে করব। আমি একটা ফর্ম নামেই সিএসএস লিখছি, ফর্মের নামেই সিএসএস লিখছি। ফ্লোট লেফট বলছি, উইথ বলছি 70%, হাইট আমি বলছি like 80%, আমি যদি মার্জিন বলি 80% দিয়েছে না, উপরে 10 নিচে 10 দিলে তো 100 হয়ে যাবে। তো মার্জিন আমি 10% টপ বটমে, লেফট রাইটে কত পার্সেন্ট বাকি আছে? 15%। ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিচ্ছি, আমি একটা HTML এর ফর্ম ট্যাগ লিখে রেখেছি, এটা আমার ফর্ম ট্যাগ। ফর্মটা কিন্তু এই জায়গাতে আছে। মার্জিনটা বুঝবো আমরা, হ্যাঁ। এই যে ফর্ম ট্যাগটা নিলাম মিডল কন্টেন্ট র্যাপারের মধ্যে, একটা চাইল্ড ট্যাগ হিসেবে ফর্ম নিয়েছি। তো এই আমার মিডল কন্টেন্ট র্যাপারটা কি পুরোটা, রাইট, পুরোটা। তো এখানে যখনই আমি স্টাইল ইউজ করছি, উইথ বলছি 70, হাইট 80। এখন দেখেন আমি মার্জিনটা অফ করে রাখি, বিষয়টা কি ধরা পড়ে। উইথ আর 70% উইথ আর 80% হাইট। এখানে কি 20% আছে, এখানে 30% আছে। এখন আমি চাচ্ছি যে উপর থেকে 10 নিচ থেকে 10 দিয়ে ছেড়ে আসুক সে, রাইট। আর লেফট রাইটে 15 ছেড়ে দিলেই তো সে মাঝখানে চলে আসে। তো এর জন্য আমি যদি মার্জিন লিখি, প্রথম ভ্যালুটা কি টপ বটমে, আর দ্বিতীয় ভ্যালুটা রাইট লেফট। দশ 20 আর 80। আচ্ছা, মার্জিনের ক্ষেত্রে আমি যদি এখানে লাইক 100ও দেই, এখন কভার হয়ে যাচ্ছে 80। আচ্ছা, ফর্মের উপরে যদি আমি কিছু লিখি, যে লাইক একটা H3 নিচ্ছি, ফন্টের উপরে কিন্তু একটা আলোচনা আছে। ফন্ট হয়ে গেলে আজকে আমরা ফন্ট নিয়েও আলোচনা করবো, এক্সটার্নাল ফন্ট। ধরুন স্টাইলস ফন্ট দেখি না আমরা ওয়েবসাইটগুলোতে, ওটা আমরা কিভাবে নিয়ে আসবো এগুলো দেখি। যে সাইন আপ লিখলাম, সে নিচে চলে আসলো, তাই না? এটা কিন্তু সে কভার করছে।
আমরা H3 কে একটু কাস্টমাইজ করে ফেলার চেষ্টা করব। তার আগে H3 দেখেন ডিফল্ট উপরে জায়গা ছাড়ে, নিচে জায়গা ছাড়ে, মার্জিন আছে বেশ। তো ফর্মের মধ্যে যে H3টা হবে, আমি কিন্তু CSS শেখার জন্য লিখছি, আমরা আদার্স কোনো কিছুর জন্য না। H3 ট্যাগের যদি আমি মার্জিন 0 করে দেই তাহলে কি হবে একটু খেয়াল করেন। আমি কিন্তু মার্জিন 0 করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ফর্মের মধ্যে H3 না, আমি অ্যাকচুয়ালি H3 দিয়েছি কোথায় কোথায় যেন দিয়েছি, এই যে মিডল কন্টেন্ট র্যাপারে দিয়েছি, তাই না? ফর্মের মধ্যে নেই। না, আমি ওর জন্য বলছি, আমি মিডল কন্টেন্ট র্যাপারের জন্য বলছি। অন্যান্য জায়গায় H3 অন্যরকম হবে, ঠিক আছে? সেই হিসেবে যাচ্ছে। মিডল কন্টেন্ট র্যাপারের মধ্যে যে H3 আছে তার মার্জিন 0। এটা হচ্ছে আমার মিডল কন্টেন্ট র্যাপার, তার ভেতরের মার্জিন 0। দেখেন মার্জিন কিন্তু আর নেই তার, কারণ তার কিছু প্যাডিং আছে, প্যাডিংটাও আমি 0 পিক্সেল করে রাখছি। এখন যদি এরকম হয়, আচ্ছা এখানে যে মার্জিন টপটা আছে, আমি অ্যাকচুয়ালি মার্জিন টপে যদি 0% দেই, রাইট লেফটে 15%ই হবে, বটমে 20% একটা জায়গা ছেড়ে দেবে। বুঝে গেল না? আচ্ছা, এটা 20% না দিয়ে যদি আমরা 50% দেই, তাহলে তিনটা ভ্যালু হলে কি হবে বলেন তো? আমি টপে 5 দিই, এখন এই অবস্থা, কারণ ওকে আমি নামাই নিয়ে আসবো। প্রথমটা টপ, দ্বিতীয়টা রাইট লেফট, তৃতীয়টা বটম। এখন এখানে আমার মার্জিন 0 পিক্সেল দেওয়া আছে, রাইট? 0 পিক্সেলের জায়গায় আমি বলছি মার্জিন হবে 5 পিক্সেল টপ বটমে, আর রাইট লেফটে 100 পিক্সেল মতো হবে। তাহলে আমার এই সাইন আপটা কি এদিক চলে আসবে না? বোঝা যাচ্ছে? সাইন আপটা কিন্তু একটা অবস্থায় চলে আসে। তো আমি যদি 80 পিক্সেল মতো দেই, এখানে আসে। আচ্ছা, এরপর হরিজন্টাল লাইন আমি দিলাম সাইন আপে। এখানে আমাদের ফর্ম ফিল্ডগুলো আস্তে আস্তে করে অ্যাড করার চেষ্টা করব আমরা। তো এবার আমি যেটা লিখছি সেটা হচ্ছে ফর্মের মধ্যে যে লেভেলটা হবে তার উইডথটা অ্যাকচুয়ালি আমি করব 20%, হাইটটা আমি ফিক্স করে দিব 40 পিক্সেল, মার্জিন লেফট থেকে দিব 10%, তাহলে বাকি থাকলো কত? 70% কিন্তু স্টিল বাকি আছে। যদি এর একটা ব্যাকগ্রাউন্ড দেই, পরে আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব। আমি জাস্ট ওই ফরম্যাটটা তৈরি করার চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি দেই সিলভার দেই। আমার এই কালারটা কি সিলভার এখন, বা ডিফল্ট কালার না হোয়াইট?
সাইন আপ পেজে এর ভেতরে গিয়েই যখন আমরা কোনো লেভেল লিখব, দেখেন লেভেলটা অটোমেটিক ঠিক যা চাচ্ছিলাম সেরকম হয়ে যাবে। তাহলে লেভেলটা কি একটা অ্যাক্টিভিটি, তাই না? লেভেল একটা HTML এর ট্যাগ, ঠিক আছে? এই যে লেভেল ট্যাগটা ওখানে এসেছে, এর উইডথটা কোনো কাজ করে না। এখানে আমাদের মার্জিন দিয়ে এটাকে প্যাডিং ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। এখানে প্যাডিং এর ক্ষেত্রেও 4টা ভ্যালু, আমি টপ বটমে যদি 5 পিক্সেল করে প্যাডিং করি আর রাইট লেফটে যদি আমি 15 পিক্সেল করে প্যাডিং করি, এটা টপ বটমে আমার টোটাল হাইটটা কত, 40 পিক্সেল, 5 পিক্সেল করে আমি প্যাডিং করেছি। আর উইডথটা আমি নর্মালি প্যাডিং এর মাধ্যমে দিতে চাচ্ছি। উইডথটা আমি এখানে 15% করে দিচ্ছি প্যাডিং। দেখেন এই নেমটা মাঝে আছে, সেলটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আমি যদি এই লেভেলটাকে মার্জিন লেফট আছে, আমি মার্জিন লেফট ইউজ না করে যদি একটা মার্জিন প্রপার্টির এগেনস্টেই ভ্যালুগুলো দেই তাহলে সব কিছু কাভার হবে। আমি টপ থেকে প্রত্যেকে 10 পিক্সেল করে টপে থেকে যাবে, রাইটে 5 পিক্সেল করে যাবে, বটমে 10 পিক্সেল করে গ্যাপ হবে, আর লেফটে এটা আমি পার্সেন্টেজ দিয়ে দিব। কত পার্সেন্ট দিয়েছিলাম? 10% দিয়েছিলাম। এখন বিষয়টা একটু দেখেন কি হবে। উপর থেকে সে 10 পিক্সেল নিচে নেমে যাবে, মার্জিন লেভেল, মার্জিন 10 পিক্সেল টপ, মার্জিন 5 পিক্সেল রাইট, আচ্ছা 10 পিক্সেল বটম, আর 10% এর জায়গায় আমরা 5% দিয়ে দেখি চেঞ্জ আসে কিনা। চেঞ্জ ওখান থেকে আসছে, টপ থেকে আসে না। ফর্মের মধ্যে গিয়ে আপনি একটা কাজ করবেন, ফর্মের মধ্যে আপনি প্যাডিং ইউজ করবেন 10 পিক্সেল অল অ্যারাউন্ড, ঠিক আছে? ফর্মের ভেতরে কিন্তু 10 পিক্সেল অল অ্যারাউন্ডে প্যাডিং হলো। এখন এটা আমার এভাবে আছে, এটা কি আমার লেভেল? তাহলে আমাদের লেভেলটা দাঁড়িয়ে গেল। এবার ফর্মের ভেতরে এটা কিন্তু আমি ফ্লোট দেই নাই, ফ্লোট কি হবে? লেফট। ফর্মের মধ্যে যখন এবার আমি একটা পি ট্যাগ নিব, বলে সেমই হবে। কত পার্সেন্ট খরচ হয়েছে একটু খেয়াল করেন তো।
লেভেলের জন্য লেফট রাইটে 15% গেছে, তার মানে 30। আর টেক্সটগুলো যা, তো আমি এখানকার প্যাডিংটা, প্যারাগ্রাফের প্যাডিংটা আরো কমিয়ে রাখছি 5 পিক্সেল। পি ট্যাগ আর ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক দিয়েছি। মার্জিন 10 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল, 5% বটমেও হবে। এটা 5 পিক্সেল করে দেই। এখানে আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি, আচ্ছা নেমটার উপর একটা ইফেক্ট পড়েছে। আমাদের ওই সেলটা বড় হয়ে যাওয়ার কারণ, কোথায় মার্জিন দিয়েছি, কোথাও কি দিয়েছি? এটা ইকুয়াল হয়ে গেছে আমাদের এটা তো ঠিকই ছিল, তাই না? প্যাডিং তো ভেতর থেকে লেভেলের। এটা কত ছিল? প্যাডিং আর মার্জিনের ডিফারেন্স বলছি। প্যাডিং আর মার্জিনের ডিফারেন্স হচ্ছে, প্যাডিং করে ভেতরে, সেলের ভেতরে, আর মার্জিন করে সেলের বাইরে। আচ্ছা আমার এই ভেতরে প্যাডিংটা পড়েছে সামহাউ। উপরে 5 নিচে 5। এবার ঠিক আছে। যখন একটা প্যারা, এটা একটা বিষয়, এরকম হয়েছে প্যারাগ্রাফ, হ্যাঁ আপনি ক্লাসরুমে চলে আসুন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ কালকে ফার্স্ট হবে। হ্যাঁ একটার মতো, একটা পর্যন্ত। হ্যাঁ বেশি আচ্ছা। এখন লাইক আপনি দেখেন আমি এখানে নেম লিখেছি, এর ভেতরে একটা ইনপুট টাইপ দিচ্ছি। টাইপ হচ্ছে টেক্সট, টাইপ করে লেখার জন্য ইনপুটের টাইপ টেক্সট। ফর্মের নেম দিতে হয়, এটা ইম্পর্টেন্ট। আবার আইডিও দিতে হয়, লাইক আমি এখানে বলছি ফুল আন্ডারস্কোর নেম। রাইট, এর পাশে একটা ইনপুট বক্স তৈরি হয়েছে, তাই না? আমরা যে ইনপুট বক্সটা লিখলাম, এই ইনপুট বক্সটাকে আমরা আমাদের ইচ্ছে মতো সাইজ করতে পারবো আস্তে আস্তে। এখন যদি আমরা লাইক আমাদের এই প্যারাগ্রাফটার হাইট যদি একটু বাড়াই, নর্মালি কি আমাদের এই যে বাটন, এটা একটু তৈরি হলো, রাইট? আমরা যে ইনপুট বক্স, আমি যদি বলি যে ফর্ম বি ইনপুট, the type
টেক্সট। টাইপ ইকুয়াল টেক্সট। উইথ আমি বলে দিচ্ছি লাইক 90%। আমার যে মাদার সেল থাকবে 90%। থার্ড ব্র্যাকেট দিতে হবে। হাইট আমি বলছি 90%। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুটের টাইপ টেক্সট। এখন আমার প্যারাগ্রাফ, আমার কি এটা 90% হয়ে গেল না? আমার এই প্যারাগ্রাফটা যদি পি ট্যাগটাকে যদি আমরা বাড়াই, লাইক দেখেন আমি যদি এটা কমিয়ে দেই, আমার প্যারার উইথ কমিয়ে দেই, আমার ওর উইথও কমে যাচ্ছে, কারণ ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন সে। আচ্ছা, আমি একটা কাজ করব, আমার এই প্যাডিংটা একটু বেশি হয়েছে লেফট রাইটে, এটা ঠিক আছে। টপ রাইট বটম লেফট যদি 2% করি, এটা আরো এদিকে চলে আসলো, তাই না? আমার ইনপুট বক্সটা, ওই প্যারাগ্রাফটা কি একটু বাড়াতে পারি না আমি? মার্জিন টপ রাইট বটম, এটাকেও রাইটেও আমি একটু 5 পিক্সেল সমান পরিমাণ জায়গা বাড়িয়ে দিচ্ছি, 5 পিক্সেল। ইফেক্ট হয়েছে কোনো? 5 পিক্সেল বাড়িয়েছি প্যারার উইডথটা। এটা আমি একটু বাড়াতে চাচ্ছি। এই যে জায়গাটা, এটা কতটুকু জায়গা ফ্রি আছে বলেন তো? আমার প্যারাগ্রাফের জন্য মার্জিন দিয়েছি, উইডথ এবং হাইট দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। আমার প্যারাগ্রাফটা ঠিক এতটুকু হয়েছে। প্যাডিং 5% দেওয়া আছে লেফট রাইটে, প্যাডিং 5% এর জায়গায় এটা আমরা 2% করে দিচ্ছি, আরো ছোট হয়ে আসলো। এবার আমরা যদি আমাদের ইনপুটটা এখানে যদি লাইক সাইজ বলে দেই, সাইজ বলে দেই 40, বেশি বড় হয়ে গেছে তাই না? কত বলতে হবে? 30। স্টিল সে জায়গা পাচ্ছে না। আমি একটা কাজ করি, উঠেছে তাই না? আমি এই যে এইটার রাইট সাইডে ইয়েটা কমিয়ে দিব আর কি, রাইটে নিয়ে আসবো। আবার মার্জিন আছে না, প্যাডিং আছে টপ আর টপ বটমে, রাইট লেফটে। আমি লেফটে 0 রাখবো কিভাবে বলেন তো? 5 পিক্সেল, এটা হলো কি বটমে, আর 10% এর জায়গায় এখানে আমি যদি বলি 10% অ্যাকচুয়ালি লেফট থেকে নেবে, আর এটা কি রাইট না? রাইটে যাবে কি 0 পিক্সেল। তাহলে আমাদের যে টেক্সটটা একদম বর্ডার ঘেঁষে আছে না, এখন টেক্সটটা কিন্তু আমার বর্ডার ঘেঁষে আছে। এখানে আমি বর্ডার ঘেঁষে না দিয়ে আমি হয়তো 2 পিক্সেল মতো বাড়িয়ে দিতে পারি। আমাদের একবার শেপ হয়ে গেলেই কিন্তু আমরা অনায়াসেই অনেক কিছু করে ফেলতে পারবো খুব দ্রুত। তো এবার আমি যদি ওখান থেকে আমার সাইজটা বাড়িয়ে আসি 40 হলো তাই না? 40 হলো।
বর্ডার যদি বলি, বর্ডারের একটা কালার দেয়া যায়। আমি আপাতত একটা ব্ল্যাক কালার দিচ্ছি বোঝানোর জন্য। আর এখানকার পেছনের যে ব্ল্যাক কালারগুলো এটা তুলে নিচ্ছি, কারণ আমার শেপ হয়ে গেছে। তখন দিয়ে রেখেছিলাম কি নিজের বোঝার জন্য, এখন আর এটার দরকার নেই। টেক্সট কালার কি হোয়াইট, এর জন্যই অবস্থা হচ্ছে। আমি আমার যে ফর্মের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট না করে আপাতত একটা অলিভ কালার দিই। তোমার ফর্ম বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে। তো এবার দেখেন, আমরা ওইটাকে আরেকটু ইয়ে করবো। আমরা HTML এ গিয়ে ইফেক্টটা দেখি। HTML এর ইফেক্টটা হচ্ছে, আমি যখনই এরকম লেভেল আর প্যারা পুট করব, তখন আবার কিন্তু এটা ভেঙে গেছে। লেভেল আর প্যারা দেওয়ার পর এটা ভেঙে গেল, কারণটা কি? এটা কোনো বিষয় না। এখানকার মার্জিনটা কেন নিয়েছে? পিটাকে তো কোনো মার্জিন নেই, এই পুরো জায়গাটা এখান থেকে নেওয়ার তো কোনো কারণ দেখি না। আচ্ছা, এই ফিডব্যাকটা কি আগে CSS যে ফিডটা আছে ওটাকে ফলো করতেছে? অবভিয়াসলি আমাদের এই পি ট্যাগকেই ফলো করছে। আমরা যতবারই ফি ব্যবহার করব সব ফিডব্যাককে ফলো করছে। আমরা যত পি লিখবো সবগুলো পি এর চেহারা এরকম হবে, সবগুলো লেভেলের চেহারা এরকম হবে। আচ্ছা, CSS এ আচ্ছা CSS লেফট না করলে তো পাশাপাশি বসবে না। আগে ফর্ম আর কি সমস্যা হবে? CSS এ কি অথবা ইনপুট এর আগে ফর্ম আর কি সমস্যা হবে? আমি ফর্মের জন্যই করছি। পি বা ইনপুট যদি অন্য কোথাও করেন তাহলে এরকম হবে না, ফর্মের মধ্যে আসলে এরকম চেহারা হবে। ঠিক আছে, এটা কোথা থেকে পাচ্ছে আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। না, উইথের দরকার নেই আমাদের, প্যাডিং মার্জিন দিয়েই ওটাকে আমরা ঠিক করছি। স্যার আপনার প্রথমে যে স্যার লেভেলের পরে যে পি নিয়েছিলেন, ওখানে লেভেলের পরে যে জায়গাটা ওটা 90% নিচ্ছে, কিন্তু স্যার নিচেরটা স্যার টোটালটা 90% নিচ্ছে, তাই না স্যার? না, যখন আবার আমি লেভেলটা নিব কিন্তু ফ্লোট লেফটে আছে, আবার ফ্লোট লেফট পেল না সে। এ যখন ফ্লোট লেফট পাবে তখন এখান থেকে নেবে, তো ফ্লোট লেফট মার্জিন নেবে এরকম সে, আর প্যাডিং নেবে। তো মার্জিন তো ম্যাক্সিমাম লেফট সাইডে 2% নেবে, তাই না? তার মানে তার শুরু করার কথা এখান থেকে, শুরু করেছে এখান থেকে, যেহেতু এই শুরু করেছে এখান থেকে, এই কারণেই কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। এখানে কোনো ভুল করেছি? লেভেলের পর প্যারা। দেখেন, আমি যদি লেভেলটা না দেই, এই লেভেলটা না লিখি, প্যারা কিন্তু ঠিকই আসে।
এই জায়গাটা কোনোভাবে এখানে আটকে গেছে। হ্যালো, হ্যাঁ আপনি আসেন। ঠিক আছে, আপনি একটু বেশি সেকেন্ড গিয়ে বসেন, আমার কথা বলেন, একটু বসেন। আচ্ছা। এই গ্যাপটা কেন হচ্ছে সেটা আমাদের একটু জানতে হবে। ওই গ্যাপটা কিন্তু বাই ডিফল্ট এসেছে, খেয়াল করেছেন? আমি যদি আবার দিই, কিন্তু এটা পাইনি। ওই জায়গায় কেন এরকম? আচ্ছা, আমি একটু দেখি। ওখানে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। যে কি পাচ্ছে সেটা একটু দেখা বেশি। আমি যদি এইটা কাজ করে তাহলে তার মানে একটা লেভেল আর একটা প্যারাগ্রাফের পর মাঝের এই জায়গাটা কোনোভাবে গ্যাপ হয়ে যাচ্ছে। মানে এই জায়গাটা কি ইউজ হচ্ছে? এখানে তো কোনো কিছু ইউজ হওয়ার কথা না। একটা লেভেল দিচ্ছি, একটা প্যারাগ্রাফ দিচ্ছি, যখন আবারই কোনো একটা লেভেল দিতে যাচ্ছি তখন সে লেফট সাইডে এরকম একটা মার্জিন পেয়ে যাচ্ছে। দ্বিতীয়বার দিলে আবার ঠিক থাকছে। অবভিয়াসলি এটা আমাদের সিএসএস এ কোথাও একটা জায়গায় প্রবলেম হয়ে রয়েছে, কিন্তু একা একা করছে না, তাই না? আচ্ছা, আমরা একটু স্টাডি করি আমাদের সিএসএসটা। সিএসএস এ প্রথমে কি হচ্ছে, একটা ফর্ম, ফর্মের ভেতরে যে মার্জিনটা আছে অ্যাকচুয়ালি ফর্মের বাইরের দিকে মার্জিন করছে, বাইরের দিকে করছে, ভেতরের দিকে প্যাডিং আছে মাত্র 10 পিক্সেল, তাই না? এটা ফ্যাক্ট। এর ভেতরে এসে যখন আমরা লেভেল দিচ্ছি, একটা লেভেলের হাইট 20, মার্জিনের ভেতরে টপ 10, রাইট 5, বটম 10 পিক্সেল আর 2% হচ্ছে লেফট।
এটা তো প্যাডিংটা তো নিজেদের মধ্যে, তাই না? নিজেদের মধ্যে এটা ফ্লোট লেফট লেভেল, এটাও ফ্লোট লেফট। প্যাডিং কোন বটমটা? এইটা? হ্যাঁ এইটা বুঝি নাই। লেভেলের মধ্যে বটম 0 পিক্সেল করে আমি লাভ পাবো কি? এটা যখন আমরা 0 করলাম, প্যাডিং বটম 0 করেছি, আচ্ছা একটার পর একটা সমস্যা হচ্ছিল তো, একটার পর একটা প্যাডিং পাচ্ছিল না। সমস্যা কোথায়? 2 পিক্সেল বা 5 পিক্সেলের নিচে নিয়ে যাবে কেন? ইস্যুটা কোথায় কাজ করছে? কিছুটা, কারণ আমার ফর্মে 10% একটা পিক্সেল, 10 পিক্সেল একটা দেওয়া আছে, এটা তো ভেতর থেকে প্যাডিংটা নেবে। টপ বটম রাইট লেফট, ডান পাশের এটা এটা পিক্সেল দিলেও হবে, আবার আমি একটা পার্সেন্টেজে চাচ্ছিলাম যাতে একটা কারেক্ট রেশিওতে আসে। এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, দেখেছেন? পার্সেন্টেজে গেলে তারপরেও এটা কিন্তু আমাদের এর সাইজটা বাড়াতেই হবে। আমাদের জায়গাটা, লেভেলের যে জায়গাটা, লেভেলের উইডথটা কত? লেভেলকে আমরা কিভাবে করেছি? মার্জিন আমরা 2 পিক্সেল 10 পিক্সেল 10%। লেভেলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। ফিক্স লেভেল আসছে না, ফিক্স লেভেল লেফট সাইডে এটা একটু প্রবলেম করছে।
পিক্সেল দিলে 5 পিক্সেল কিন্তু কাজ করছে না। এটা লেভেলের 5 পিক্সেল লেফটে, টপ রাইট বটম লেফট। পিক্সেল এটা কিন্তু কাজ করেছে। না, হাইটটা এখন ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্টটা, লেভেল যে সেলটা, এটাকে একটা নির্দিষ্ট উইথ দিতে হবে, আদারওয়াইজ এ প্রবলেম করবে। আমাদের এটাকে একটু ভেঙে ফেলতে হবে, এভাবে হবে না। অনেক প্রবলেম তৈরি হচ্ছে। রেশিও অনুযায়ী নিচ্ছে তো। ঠিক আছে, এখন একটা ফিক্সড উইথে আছে। টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিতে হবে, আমরা টেক্সট অ্যালাইন লেফট করে দিতে হবে। টেক্সটের যে অ্যালাইন সেন্টার না হয়ে রাইট করে দিই। রাইট বলতে এতটুকু এসেছে, কারণ বুঝতে পেরেছেন? আমি কালারগুলো তুলে নিব, তার মানে লেভেলগুলো অ্যাজ ইট ইজ এভাবেই থাকবে আর কি। আমি একটা সাইজ ওকে করে দিয়ে রাখি 60 না, ওকে আমি 80 দিয়ে রাখবো, যাতে আদার্স টেক্সট আসলেও ভেঙে না যায়। বড় টেক্সট আসলে যদি 90 হয়, এটা কি ভেঙে যাচ্ছে? 90 হলে কি এটা ভেঙে যাচ্ছে? এটা ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। হ্যাঁ,
তো এবার বর্ডার দিতে চাচ্ছিলাম একটা, এই কারণে এদের এই ব্ল্যাক কালারটা তুলে দেই, ব্যাকগ্রাউন্ড কালার তুলে দেই, আর এখানে কি দিব, কিছুক্ষণ আগে দিয়েছিলাম কি কালার যেন দিয়েছিলাম, অলিভ। আপাতত এই অবস্থা। বর্ডার কালার ব্ল্যাক, 10 পিক্সেল, ডাবল। বড় হয়ে গেল না, 10 পিক্সেল বড় হয়ে গেছে, নিচে নেমে গেল না। অ্যাডজাস্টমেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। একটু 35 দিয়ে দেখি, উঠেছে, তাহলে এটা 35-এই কাজ করবে না। আরেকটা কাজ আমি করব, যে ফন্টটার লেফট রাইটে এত জায়গা না ছাড়ি, উইডটা কত দিয়ে দিব, সেই হিসেবে সে একটা জায়গা বেশি পাবে না, বেশি পাচ্ছে। আমি এখন এটা এখানে ইউজ করতে পারবো। ইনপুট বক্সগুলো এখনকার দিনে বেশ বড় বড় হয় না? বোঝা যাচ্ছে? এখন এই অবস্থায় আছে। ওঠাবো, ফর্মটা ওঠাবো, আস্তে আস্তে করি। আচ্ছা, এখানে রেডিয়াস 25 পিক্সেল, রেডিয়াস হয়ে গেল না? এখনকার দিনে ইনপুট বক্সগুলো কিন্তু এরকমই দেখে। কিন্তু টেক্সটটা যে লিখছে একদম বর্ডার ধরে, এই ইনপুটের মধ্যে আমি বলে দিব প্যাডিং লেফট 10 পিক্সেল। আচ্ছা, এটা কি এর মধ্যে বলবো হতো না? এটা কি এর মধ্যে বলবো হতো না? না, এর মধ্যে বলা হলো না। আমি চাচ্ছি এই এখান থেকে লেখা শুরু হোক। এটা তো কার ইফেক্ট, ইনপুটের ইফেক্ট। তো ক্লাসের প্রপার্টিটা লিখতে হবে ইনপুটের মধ্যে। পি এর মধ্যে তো প্যাডিং আছে, এর জন্য তো আমার ভেতরে যে সেলটা বর্ডার থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার ব্ল্যাক করে দিলে যে উপরে নিচে জায়গা ফাঁকা ছিল না, ওটা হচ্ছে পি এর প্যাডিং। আচ্ছা, এখন তো এই অবস্থায় আসছে, তাই না? নাইস। তো আমরা যদি এখানে এই বিষয়টা করি যে লাইক ট্রানজিশন অল 2 সেকেন্ড মজিলা দিতে হয়, আমার তো মজিলা দিতে হয় না, আমার ব্রাউজারে দিতে হয়, আমার তো পুরনো না, পুরনো MOX দিয়েছি না।
দেখেন আমরা কি করছি, colon focus with 95%. বর্ডার ডাবলই থাকবে, ব্ল্যাক কালার ছিল, ট্যাব দিচ্ছি, হ্যাঁ আমি ফোকাস করছি ইনপুট বক্সটি, বোঝা যাচ্ছে? তো আমি ফর্মটা একটা লেভেল ধরে ধরে বানালাম, দেন এর উপরে CSS3 অ্যাপ্লাই করছি। এখন হয়তো বোঝা যাচ্ছে যে কিভাবে কিভাবে করবো না, একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আমরা এতটুকু একটু করার জন্য চেষ্টা করি, প্র্যাকটিস।